দর্শক, একটি খবর, সেটি হচ্ছে তারেকের দেশে ফেরার বাধা আরো 4টি মামলা। অনেকেই বলছিলেন আজকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় বাতিল হবার পর তারেক রহমানের আর দেশে ফেরার পথে কোনো বাধা থাকলো না। কিন্তু না দর্শক, আরো 4টি মামলা আছে যেই মামলায় তার সাজা হয়েছে। ফলে সেগুলোরও নিষ্পত্তি হতে হবে। এখন সাজাপ্রাপ্ত আসামি যেগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, সেই সাজা মাথায় নিয়ে তো তিনি আসতে পারেন। সুতরাং বিচারিক প্রক্রিয়ায় নিশ্চয়ই সেগুলোর নিষ্পত্তি হবে, তারপরে তিনি দেশে ফিরবেন বলে অনেকে আশা করছেন। সেই খবরটা দর্শক আপনাদেরকে জানাচ্ছি, আজকের পত্রিকা এটি উল্লেখ করেছে। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলায় হাইকোর্টের রায় গতকাল রোববার খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই 2টি মামলায় খালাস পেলেও এখনো 4টি মামলায় সাজাপ্রাপ্ত তিনি। আইনজীবীদের প্রত্যাশা বাকি মামলাগুলোতেও ন্যায় বিচার পাবেন তিনি। তারেক রহমানের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা ব্যারিস্টার কায়সার কামাল গতকাল সাংবাদিকদের বলেন, আরো 4টি মিথ্যা মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত। তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যেমন ন্যায় বিচার পেয়েছেন, আশা করি সাজাপ্রাপ্ত ওই 4টি মামলায়ও ন্যায় বিচার পাবেন। যে 4টি মামলায় সাজা ঝুলছে তার উপর, সাজার খড়ক তার উপর, সেটা কি? অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 2023 সালের 2রা আগস্ট সাজা দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে তারেককে 9 বছর ও জুবাইদাকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে পলাতক ঘোষণা করে ওই মামলার বিচার কাজ শেষ করা হয়। পলাতক থাকায় এই মামলায় আপিল হয়নি। 2013 সালের 17 নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেকের বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দুদক তারেক রহমানকে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট 2016 সালের 21শে জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেন, পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেন। 2018 সালের 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেকের 10 বছরের দণ্ড হয়। এই মামলায় সাজা হয় তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও। 2021 সালের 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে নড়াইলের একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 বছরের কারাদণ্ড দেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে তারেকের বিরুদ্ধে মানহানি মামলায় করেছিল এক বীর মুক্তিযোদ্ধা। 2014 সালের 16 ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাকবন্ধু আখ্যা দিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান। সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে। এতে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে জানিয়ে সেই সময় নড়াইলের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। সিলেটের 2টি মামলা খারিজ। এদিকে সিলেটের 2টি যে ছাত্রলীগ নেতা দায়েরকৃত 2টি মামলা খারিজ করে দিয়েছে আদালত। যাক, মামলা খারিজ হয়েছে, কিন্তু এখনো 4টি মামলা সাজা তার উপরে ঝুলছে, সাজার খড়ক। এই এখন আইনজীবীরা বলছেন যে এই সাজাগুলো যেমন 21শে আগস্টের ঘটনায় যেই তিনি খালাস পেয়েছেন, এগুলিও হয়তো বিচারিক আদালতে বাতিল হবে আপিল করার মধ্য দিয়ে। তারপর তারেক রহমান একেবারে সাজামুক্ত হয়ে তিনি হয়তো দেশে ফিরবেন, তেমনটাই প্রত্যাশা তার আইনজীবীদের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।